কেউ যদি মাকে গালি দেয় আমার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। বাবাকে কেউ যদি অপমান করে ওই জালিমের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের রাসূলকে কেউ গালি দিলে আমরা আমাদের হৃদয়ে আঘাত পাই না। যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতাম, রাসূলকে যদি কেউ গালি দিত, ইসলামকে গালি দিত, আল্লাহকে গালি দিত, তখন আমাদের শরীরের মধ্যে আগুন চলে যেত যে জীবন থাকতে আমার রাসূলকে অপমান হতে দেব না, আল্লাহকে অপমান করতে দেব না, ইসলামকে গালি দিতে দেব না। আমরা আজ ইসলামকে অপমান করে রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কিন্তু আমরা প্রতিবাদ করি না। আমরা নিশ্চুপ হয়ে চলে আসি যে ঝগড়া ফসাদ করা ভালো না, না সব জায়গায় ঝগড়া ফসাদ করা ভালো না, এই কথা বলা ঠিক না। যখনই আপনার রাসূলকে আল্লাহকে অপমানিত করবে তখন আপনি শিশাটা আপনার চিনেন না। ইসলামের পক্ষ নিতে হবে, রাসূলের পক্ষ নিতে হবে, আল্লাহর পক্ষ নিতে হবে। গত কিছুদিন আগে আপনাদের সৈফুল্লাহ কাদি বাজারে গেলাম, দেখলাম এক ব্যক্তি অনেকগুলো টাকা তৈরি করলো, বিদেশি ডলার, রিয়াল, এগুলা পেপার দিয়ে সে যাবতীয় তৈরি করলো। তৈরি করার পরে সে আবার সুদিনের সাথে সাথে ওগুলা কাগজ হয়ে যায়। এবং কি ওই ব্যক্তি ইসলামকে অপমান করতেছে, কোরআনকে অপমান করতেছে, রাসূলের নামে, আল্লাহর নামে ওই ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মানুষগুলাকে পাগল করা করতেছে, ঈমান নষ্ট করতেছে। সে জাদু দেখায়, আবার বলে এটা আল্লাহর ক্ষমতা। সে কোরআন দিয়ে বলে আলিফ লাম মিম ইয়াসিন, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ কি না করতে পারে। ওই জাদু করে এতগুলো মানুষের ঈমান নষ্ট করতেছে। একজন লোককে দেখলাম না যে এই লোকে ইসলামকে অপমান করতেছে, রাসূলকে অপমান করতেছে, আল্লাহর কোরআনকে বিকৃত করতেছে, কেউ বাধা দেয় না। সাদা দাড়িওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা, রোজা রেখো, এরা এইরকম জাদুগুলা দেখতেছে, ইসলামকে অপমান করতেছে, আল্লাহকে অপমান করতেছে, রাসূলকে অপমান করতেছে, কেউ বাধা দিল না। যখনই আমি শুনলাম আর সহ্য করতে পারলাম না, আপনি জাদু দেখাচ্ছেন, সাধারণ কিছু ব্যাপার দিয়ে কাগজকে আপনি ডলার বানালেন, টাকা বানালেন, এগুলা দেখাইয়া সে আবার বলতেছে আল্লাহর ক্ষমতা। নাউযুবিল্লাহ, কত বড় বাদ পাচ্ছে। সে মানুষকে এইভাবে ধোঁকা দিতেছে আর মানুষ এইভাবে চেয়ে চেয়ে দেখতেছে, কেউ বাধা দেয় না। তখনই আমি মানুষদেরকে বললাম, ও লোকেরা, এগুলা বেলকিবাজি, এগুলা জাদুর খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুঘর হচ্ছে ঈমান ধ্বংসকারী। যারা জাদু করবে আর যারা জাদুতে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে জাহান্নামে দিবেন। আমি যখন লোকদেরকে এগুলা বললাম, পাশে কিছু লোক বলতেছে, হুজুর আপনি চলে যান, সে ব্যবসা করুন, আপনার সমস্যা কি? আরে আমার সমস্যা কি? আপনি বলতেছেন যে কোরআনকে বিকৃত করতেছে, জাদু দেখাতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে, আর আপনি বলতেছেন যে আমার সমস্যা কি? এই কথা বলে আমি একটু সামনে চলে গেলাম। ওই জাদুঘর আমার কাছে গেল, গিয়ে বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম কুমিল্লা। আপনি তো আমার 2 ঘন্টার ব্যবসা একবার ধ্বংস করে দিলেন। আমি বললাম কিভাবে? আমি কি আপনাকে বাধা দিছি? আপনাকে বাধা দিছি না। আমি বক্তৃতা দিয়া লোকগুলাকে জমাইলাম, আপনি 2টা কথা বলার কারণে আমার সব ধ্বংস করে দিলেন, সবগুলা লোক চলে গেল। আমি বললাম আপনি সাবধান হয়ে যান, আমি কোরআনের বিরুদ্ধে যখন আপনি অবস্থান নিচ্ছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন, এমনকি জাদু দেখাইয়া এটাকে বলতেছেন আল্লাহর ক্ষমতা। এই কথা বলার পরে চলে গেল। 5 মিনিট পরে এসে দেখি উনি কাটতি মুটি বাইন্দা, তখন উনি বিদায় হয়ে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তো যখন আপনি দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, তখন অবশ্যই আপনি ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। দুনিয়ার কেউ না থাকুক, আপনি একা ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একা ইসলামের পক্ষে ছিলেন, আর গোটা জাতি ইসলামের বিপক্ষে ছিল। আমরা যদি পরিপূর্ণ ইমানদার হই, তাহলে ইসলামের চেয়ে বেশি, রাসূলের চেয়ে বেশি, কোরআনের চেয়ে বেশি, আল্লাহর চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার চেয়ে, আমার বাবার চেয়ে, আমার সন্তানের চেয়ে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না।
তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করলাম। এখন থেকে আমি আমার জীবনের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার পিতা মাতাকে সবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। অতএব আমার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের রাসূলকে, আল্লাহকে, ইসলামকে, কোরআনকে। যদিও আমার জীবন নিঃশেষ হওয়ার সম্ভাবনা থাকে, তারপর আমরা ইসলামকে অপমান হতে দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আপনার পরে কোনো লাভ দুনিয়াতে লাভ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, উনি সব সময় রাসূলকে এত ভালোবাসতেন, নবীজিকে না দেখলে ওনার মনের মধ্যে কষ্ট হইতো। একদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চুপ হয়ে বসে আছেন, চেহারা একটু চিন্তা চিন্তা ভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবাকে বললেন, ও সাহাবা, তোমার চেহারার মধ্যে চিন্তার ভাব কেন? এমন সময় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখলে আমার মনে শান্তি আসে না, আপনাকে দেখলে আমার মনে শান্তি আছে। কিন্তু আজকে আমার মনের মধ্যে একটি চিন্তা আসলো, আপনি যদি জান্নাতে যান তাহলে তো আপনাকে আর আমরা দেখতে পাবো না, কারণ আপনি হলেন নবী, আপনি হলেন রাসূল, আপনি সম্মানিত জান্নাতে বানাতে থাকবেন। আর যদি আমরা জান্নাতে যাই, নিম্ন শ্রেণীর জান্নাতে আমরা থাকবো, এই চিন্তা করে আমি অস্থির হয়ে যাচ্ছি। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, হে রাসূল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দেন, যারা নবীকে ভালোবাসবে, নবীকে অনুসরণ করবে, নবী দেখানোর মতো যারা জীবন আদর্শ চলাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে বসবাস করার সুযোগ দিবেন, বলে সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শ মতো যদি আমরা জীবন গঠন করি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে বসবাস করতে পারবো। এই জন্য আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং কি শুধু ভালোবাসা মুখে মুখে বললে হবে না, আনুগত্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ অনেক আছে শুধু মুখে মুখে বলে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, রাসূল আপনাকে সালাম দেন, আমলের মধ্যে কোনো কিছু নাই, এগুলো ভালোবাসা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আপনার জীবন পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, যারা রাসূলকে আনুগত্য করলো তারা আল্লাহকে আনুগত্য করলো। অতএব আমাদের জীবন পরিচালনা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করে, তাহলে আমরা দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ছিলেন, মায়া ছিলেন, মহব্বত ছিলেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছি। তোমরা যদি ব্যথা পাও, তোমরা যদি কষ্ট পাও, তাহলে তোমার রাসূল, তোমার নবীও কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবী ছিলেন, মায়া নবী ছিলেন, আমাদের জন্য তিনি কত কান্না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য কান্নাকাটি করলেন, ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য কান্নাকাটি করলেন। এই আয়াতগুলো পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্নাকাটি করা আরম্ভ করলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কথা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করা আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনি কেন কান্নাকাটি করেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন নবীজি কেন কান্নাকাটি করেন। এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার পিতা
ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য কান্নাকাটি করছে, আমার ভাই ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতের জন্য কান্নাকাটি করছে। আর আমি দয়াল নবী মায়ার নবী হওয়ার পরে আমি কি আমার উম্মতের জন্য কান্নাকাটি করবো না? আমি আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি। ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে জিবরাইল আমার হাবিবকে জানাই দাও আমার রাসূলকে যে ভালোবাসবে, আমার রাসূলের আদর্শ মতে যার জীবন গঠন করে দুনিয়াতে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার রাসূলের উম্মতদেরকে জান্নাত দিয়ে আমি তাদেরকে পুরস্কৃত করব। বলে সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে স্পেশাল ভাবে একটি দোয়া করার জন্য সুযোগ দিলেন। সকল নবী এই দুনিয়াতে বিপদে থাকা অবস্থায় তাদের আত্মরক্ষার জন্য ওই দোয়াটা করে গেছে, কিন্তু বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দুঃখ কষ্ট পাওয়ার পরেও ওই দোয়াটা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, জাহান্নামে যাওয়ার জন্য যখন আমার ওয়াদা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করবেন আর বলবেন, আল্লাহ আপনি সকল নবীকে একটি দোয়া করতে অনুমতি দিয়েছিলেন, যে দোয়াটা করার সাথে সাথে আপনি কবুল করে নেবেন। আল্লাহ দুনিয়াতে এত কষ্ট পাওয়ার পরও আমি ওই দোয়াটা করি নাই, একমাত্র আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। রব্বুল আলামিন যেই উম্মতরা আমার আদর্শ মতে জীবন গঠন করছে তাদেরকে দেখতেছি জাহান্নামের দিকে মনে নেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগার বান্দাদেরকে তুমি ক্ষমা করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার অনুমতি দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা কবুল করবেন। কবুল করে যারা দুনিয়াতে রাসূলের আদর্শ মতে রাসূলের সুন্নাত মতে জীবন গঠন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দিকে নেওয়ার অনুমতি দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হলেন সারা বিশ্বের জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আমরা হেদায়েত পাইতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে আমরা কোরআন পাইতাম না, হেদায়েতের কোনো গ্রন্থ পাইতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল হলেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য, মানবতার জন্য রহমত। অতএব আমরা ওই রাসূলকে ভালোবাসতে হবে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসত, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু বানাইতেন তখন সাহাবীরা হাত পাতত, এই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু তারা নিয়ে নিত, তাদের চেহারার মধ্যে মাখত এবং তাদের গায়ের মধ্যে মাখত। আমরা যাকেই ভালোবাসি দুনিয়ার মধ্যে তার থুতু এগুলো আমরা চেহারা মাখতে পারবো না, গায়ে মাখতে পারবো না, এতটুকু ভালোবাসার মধ্যে আমরা দেখাতে পারবো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মাটিতে পড়তে দিত না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল একসময় কাটার জন্য সিদ্ধান্ত নিলেন। নবীজি যখন চুলগুলো এভাবে কাটতেছিলেন, যখন উস্কো উস্কো চুলগুলো যখন মাটিতে পড়ে গেল, সাহাবীরা চতুর্দিকে হাত পেতে বললেন যে আমার রাসূলের চুল মাটিতে ফেলতে দেব না। এইভাবে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত, আনুগত্য করত। কিন্তু এই ভালোবাসতে হবে আনুগত্যের মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে তারা করে আপনার আনুগত্য করে, আপনাকে অনুসরণ করে জীবন পরিচালনা করে, আপনাকে অনুসরণ করে যদি তারা তাদের জীবন পরিচালনা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসি, তাহলে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার পিতা থেকে, তোমার সন্তান থেকে এবং দুনিয়াতে যত মানুষ আছে সব কিছু থেকে আমি রাসূলকে যদি পরিপূর্ণ ভালোবাসো তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। সুতরাং আমরা সমাজকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে, আল্লাহকে, কোরআনকে, ইসলামকে। ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করে আমরা নিশ্চুপ হয়ে আমরা প্রমাণ পদ্ধতিতে চলে আসি তাহলে বলবেন আপনি শুধু মুখে মুখে ইমানদার বলতেছেন কিন্তু পরিপূর্ণ আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। যদি পরিপূর্ণ মুসলমান হতেন তাহলে আপনার রাসূলকে অপমান করে, ইসলামকে অপমান করে, আল্লাহকে অপমান করে কেউ কিছু বললে আপনার শরীরে আগুন বেরিয়ে যেত। এখন দেখা গেছে আমরা স্লোগান দেই যে আমার নেতা, তোমার নেতা, এমুক নেতা, অমুক নেতা। আসলে মুসলমানের একমাত্র নেতা হয়েছে তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমাদের সকলের নেতা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা। আমরা যার তার গুণগান গাইতে পারি, যেই লোকেরা বছরে একদিনের নামাজ পড়ে না তার পিছনে আমরা দৌড়াই, যারা ধূমপান করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এমনকি হারামের সাথে জড়িত তাদেরকে আমরা আদর্শ মনে করি না। আপনি যদি ইমানদার হন আপনার সবচেয়ে বড় আদর্শ মানব আপনার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য একমাত্র আদর্শ হলো তোমার রাসূল। রাসূলের আদর্শ মানে তোমার কল্যাণ, রাসূলের আদর্শ মানে দুনিয়া এবং পরকালে তোমার সফলতা আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন